উত্তরবঙ্গের পদ্মার পাড়ে জনবহুল শহর রাজশাহী। পদ্মার ভাঙন থেকে এই শহরকে রক্ষা করার জন্য গড়ে তোলা হয়েছে বেশ কিছু বাঁধ। তার মাঝে অন্যতম হল রাজশাহী টি বাঁধ, যা পদ্মা নদী থেকে রাজশাহী শহরকে আগলে রেখেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নীল রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নীল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে বসে ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রাজশাহী ভ্রমণের দ্বিতীয় দিন। সকালে যে এখানে ভালো রকমের বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখেই সেটা বুঝতে পারছেন। একটু বৃষ্টি কমলেই আমরা বের হয়ে পড়েছিলাম। বিভাগীয় শহর রাজশাহী। ছোট এ শহরে জনজীবন অধিকাংশ ক্ষেত্রেই পদ্মাকে ঘিরে। আজকে চলে গিয়েছিলাম রাজশাহীর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম টিবাত দেখতে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত রয়েছে এই বাঁধটি। বাঁধটি দেখতে মূলত ইংরেজি টি অক্ষরের মতো, যার একটি দীর্ঘ অংশ নদীর তীর বরাবর এবং অপর অংশ নদীর মধ্যে প্রবেশ করেছে। তাই এটি জনসাধারণের কাছে টিবাত নামে পরিচিত। বর্তমানে বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদনের কেন্দ্রের স্থান হিসাবে দখল করে নিয়েছে এই জায়গাটি। ১৯৮০-র দশকে টি-বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পদ্মা নদীর ভাঙনের কবল থেকে রাজশাহী শহর ও আশেপাশের গ্রামগুলোকে রক্ষা করা। কিন্তু বর্তমানে শুধু এটা মাত্র প্রতিরক্ষা বাঁধ নয়, এটি রাজশাহী শহরের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিলনস্থল। নদীর পাড়ে একটা স্থানে রয়েছে নৌকার ঘাট। এখানে সারি সারি নৌকা ভাড়া নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এইসব নৌকায় জনপ্রতি ভাড়া হিসাবে অথবা নৌকা রিজার্ভ করে ঘুরে আসতে পারেন পদ্মার ওপারে ছোট্ট গ্রাম, এবং সেই সাথে বেশ কয়েকটা চর রয়েছে এবং বর্ডার রয়েছে। টি বাঁধে ঢোকার সেকেন্ড গেটটাতে রয়েছে শতবর্ষীয় পুরনো গাছ, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, এবং সেই সাথে পদ্মার পাড়ের এই সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। টি বাঁধে টি আকৃতির এই বিশেষ নকশা নদীর তীব্র স্রোত ও ভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টি বাঁধে ঘুরতে যাওয়ার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক আগে আগে, এতে করে নদীর পাড়ে সূর্যাস্তটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর সেই সাথে আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ এবং ট্রাভেল ব্লগ পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যেহেতু খুব সকাল টাইমে গিয়েছি, তাই পাখির ডাক এবং দক্ষিণা হাওয়া, যেটা আমাদের মনকে একদম রিফ্রেশিং করে দিয়েছে। নদীর পাড়ে গেলে একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ সবসময় চোখে পড়বে, যা মনকে প্রশান্তি এনে দিতে যথেষ্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।